এইচএস 2022 যারা দিচ্ছ তারা নিশ্চয়ই শুনেছো রিডিউস সিলেবাস। তো সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট প্রবলেম তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং তার সাথে প্রবলেমগুলোর সলিউশনও পেয়ে যাবে। তো দেরি না করে আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন তুমি বা তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো করা যায়। দেখো ফার্স্ট যে আমরা একটা প্রবলেম টুকেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা প্রবলেম। ইন্টিগ্রেশনের সাজেশনটাই আমি ফার্স্টে দেবো, কারণ বেশিরভাগ ছেলে মেয়ের ক্ষেত্রে আমি দেখি যারা পড়ছো তাদের ইন্টিগ্রেশনে একটা বিরাট ভয় থাকে। তো ইন্টিগ্রেশন দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে চলে যাব। তো এইভাবে আস্তে আস্তে পুরো এইচএস এর সাজেশনটাই তোমরা ভিডিও সিরিজের মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিও ফলো করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে ভিডিওগুলো, কারণ এবছর যে পরিস্থিতি এখনো কিন্তু করোনা পুরোপুরিভাবে মেটেনি। তো অনেকেই আছে যারা ঠিক মতন পড়তে যেতে পারছে না এবং স্যারদের ক্লাস করতে পারছে না। তো ভিডিওর মাধ্যমে আমি যদি কিছুটাও তোমাদের হেল্প করে থাকি তাহলে আমার নিজস্ব ভাবে খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রবলেম। দেখো এই প্রবলেমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম যেটা কিনা এইচএস 2022-এ আসতে পারে। তো এই প্রবলেমটা আমরা করব সাবস্টিটিউশন মেথডে বা পরিবর্ত পদ্ধতিতে। ইন্টিগ্রেশনের পরিবর্ত পদ্ধতি কি বলে? ইন্টিগ্রেশনের পরিবর্ত পদ্ধতি বলে যে কোনো কিছু একটা ইকুয়ালস টু জেড পুট করতে হবে, সেটা আমাদের প্রবলেম দেখেই ডিসাইড করতে হবে। তো এখানে আমরা tan ইনভার্স x ইকুয়ালস টু জেড পুট করব। কেন পুট করব? কারণ tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা সবসময় জানি 1/1 প্লাস x স্কয়ার। দেখো নিচের টার্মের সাথে মিল আছে, তাই dx ইকুয়ালস টু dz। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের প্রবলেমটাতে কি আসছে? e টু দি পাওয়ার mz। ক্লিয়ার? বাই আচ্ছা একটা dx বাই 1 প্লাস x স্কয়ার মানে তো dz, সেটা লিখলাম। আর 1 প্লাস x স্কয়ার, তাই তো 1 প্লাস x স্কয়ার মানে কি সেটা আমরা বার করে নেব। আচ্ছা x মানে কি? tan z, তাই তো x মানে আমাদের কি? tan z। তাহলে 1 প্লাস x স্কয়ার মানে কি? 1 প্লাস tan স্কয়ার z, দ্যাট ইজ sec স্কয়ার z। ক্লিয়ার? তাহলে এইটা মানে sec স্কয়ার z হয়ে গেল। ক্লিয়ার? তারপরে আমরা কি করব? দেখো 1 বাই sec স্কয়ার x মানে আমরা কি জানি? cos স্কয়ার x, সরি cos স্কয়ার z dz। ক্লিয়ার? এটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসেও করতে পারি, আদারওয়াইজ একটা ছোট মেথড আছে। মেথডটা কি? এখানে নিলাম 1/2, তাহলে এখানে লিখে নিলাম 2 cos স্কয়ার z dz। এটা কেন লিখলাম? দেখো আমরা গুণিতক কোণের কোণানুপাত ক্লাস 11 এ প্রত্যেকেই করেছি, সেখানে একটা ফর্মুলা ছিল, এটা মানে কি 1 প্লাস cos 2z। ঠিক আছে? dz। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 1/2 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mz আর তার সাথে dz, আবার 1/2 মানে পার্সিয়ালি মাল্টিপ্লাই করে নিলাম হাফটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mz cos 2z dz। ক্লিয়ার? আচ্ছা হাফ লিখলাম। e টু দি পাওয়ার mz এর ইন্টিগ্রেশন কি হয়? e টু দি পাওয়ার mz বাই m। ক্লিয়ার? প্লাস এইটা আমাদের করতে হবে ইন্টিগ্রেশন বাই পার্টসে। বাই পার্টস তোমরা প্রত্যেকেই জানো, তো এটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডেও করতে পারি। আদারওয়াইজ এখানে দেখো একটা আমি ফর্মুলা লিখেছি যেটা তোমরা এসএনদের বই বা ছাত্রার বইয়ে পেয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax cos bx dx এর একটা ফর্মুলা আছে, তো সেইটা লিখেছি। তো সেই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলে আমরা ডিরেক্ট আনসার পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। তাহলে e টু দি পাওয়ার ax, এখানে a মানে কি? a মানে হচ্ছে m, তাহলে mx বাই m স্কয়ার প্লাস এখানে 2 স্কয়ার হবে, কারণ b এর জায়গায় কি আছে আমাদের 2। a মানে হচ্ছে এখানে m cos 2z প্লাস 2 sin 2z প্লাস c। তো
এটার আলটিমেট আমরা যদি z এর ভ্যালুটা পুট করে দিই এখান থেকে, তাহলে আমাদের z এর ভ্যালুটা কি হবে, সরি এতে mx হবে না mz হবে। তো z এর ভ্যালুটা যদি আমি ডিরেক্ট পুট করে দিই তাহলে দেখো কি আসবে, e টু দি পাওয়ার m tan ইনভার্স x বাই 2m প্লাস e টু দি পাওয়ার m tan ইনভার্স x টোটালটা বাই m স্কোয়ার প্লাস 4 m cos tan inverse x m cos 2 tan inverse x plus 2 sin 2 tan inverse x plus c। এটা সিম্পলিফাইও করা যায়, আদারওয়াইজ তোমরা এই ফর্মেও আনসার রাখতে পারো। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এইচএস 2022 এর জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। কিছু প্রবলেমের আমি হিন্টসও দিয়ে দেবো, সেগুলো তোমরা একটুখানি বাড়িতে ট্রাই করো, কারণ সব প্রবলেম যদি ভিডিওর মাধ্যমে করাতে যাই ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। x ইকুয়ালস টু এখানে পুট করব আমরা a tan স্কয়ার থিটা। ওকে, তাহলে dx ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। কারণ 2টা সামনে এলো, tan থিটার ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা আর d থিটা যেরকম ছিল। এবার জাস্ট আমরা কি করব, ভ্যালু পুট করব। ইন্টিগ্রেশন cos ইনভার্স লিখলাম, রুট ওভার অফ x মানে চুজ করেছিলাম a tan স্কয়ার থিটা, সেটা বসিয়ে দিলাম, বাই a tan স্কয়ার থিটা প্লাস a, আর dx এর ভ্যালু যেটা সেটা এখানে লিখব 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। ক্লিয়ার? এটা একটু আমরা ব্র্যাকেটে লিখব কারণ এটা ইনভার্সের আন্ডারে আছে তাই। তো এরপর আমরা কি করব দেখো, ইন্টিগ্রেশন, আচ্ছা 2a টা কনস্ট্যান্ট টার্ম, ব্র্যাকেটের বাইরে চলে, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে cos ইনভার্স হলো রুট ওভার অফ a tan স্কয়ার থিটা যেরকম আছে লিখলাম, নিচে থেকে a কমন যাবে, পড়ে থাকবে tan স্কয়ার থিটা প্লাস a 1। ওকে, আর বাকি যে টার্মটা পড়ে আছে আমরা লিখে দেবো tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তো দেখো এখানে 2a লিখলাম, ইন্টিগ্রেশন হবে, এখানে a ক্যান্সেল আউট হবে, তাহলে cos ইনভার্স রুট ওভার অফ tan স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা প্লাস 1 দ্যাট ইজ sec স্কয়ার থিটা। ওকে, তো সেটা বসালাম, এটাও ব্র্যাকেটেই রাখবে না হলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এটার সাথে কোনো সময় এটা ক্যান্সেল আউট করে দিলে, এখানে sec স্কয়ার থিটা আছে আর sec থিটাকে বাইরে নিয়ে এটার সাথে ক্যান্সেল আউট করে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওর জন্য এটাকে একটুখানি সাইডে ব্র্যাকেটে রাখবে। তাহলে 2a ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স, আচ্ছা tan স্কয়ার থিটার রুট হচ্ছে tan থিটা, tan থিটা মানে আবার দেখো লিখছি, একটু স্টেপ জাম্পটা করছি আমি, sin থিটা বাই cos থিটা, ঠিক আছে, আর sec স্কয়ার থিটা হচ্ছে এখানে cos থিটা হবে। ওকে, কারণ sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 বাই sec স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার থিটার রুট হচ্ছে cos থিটা, tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা ক্যান্সেল আউট করলাম, 2a ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স, ওকে, sin থিটা tan থিটা sec স্কয়ার থিটা। এবার একটা কাজ করতে হবে তাহলেই হয়ে যাবে, 2a ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স, সাইনটাকে কি করে আমরা cos এ নিয়ে যাব, cos পাই বাই 2 মাইনাস থিটা আমাদের কি হয়ে যায় sin থিটা, তো সেটা লিখলাম যাতে cos ইনভার্সের সাথে cosটা ক্যান্সেল আউট হয়, tan থিটা sec
ডি থিটা লিখলাম। নেক্সট আমি একটু পাশে করছি, 2a ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স কসটা ক্যান্সেল আউট হলো, এখানে পড়ে থাকবে কি π/2 মাইনাস থিটা tan থিটা sec স্কয়ার থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে এটা 2 এর সাথে π/2 যদি গুণ করি 2 2 কেটে যাবে, তাহলে a পাই tan থিটা sec স্কয়ার থিটা ডি থিটা মাইনাস 2a থিটা tan থিটা sec স্কয়ার থিটা ডি থিটা। এখানে আরেকটা আমাদের সাবস্টিটিউশন করতে হবে, কি না tan থিটা ইকুয়ালস টু z, তাহলে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু dz। তাহলে a পাই ইন্টিগ্রেশন অফ tan থিটা মানে আমরা z চুজ করেছিলাম, আর sec স্কয়ার থিটা ডি থিটা মানে আমাদের কি বেরিয়েছে dz, এটার ইন্টিগ্রেশনটা নরমালি হয়ে যাবে। নেক্সট 2a, আচ্ছা থিটা লিখলাম, আচ্ছা থিটা মানে কি tan ইনভার্স z, তাহলে থিটার জায়গায় আমরা কি লিখে দেবো tan ইনভার্স z। আচ্ছা tan থিটা মানে কি শুধু z, sec স্কয়ার থিটা d থিটা মানে কি dz, তাহলে a পাই এটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে z স্কয়ার বাই 2 মাইনাস 2a z tan ইনভার্স x, এই tan ইনভার্স z সরি dz। এই পার্টটা তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর, এখানে যেহেতু আমি ইন্টিগ্রেশনটা করে দিলাম প্লাস সি লিখে দিলাম, এই পার্টটা তোমরা শুধু আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস এ সলভ করলেই কিন্তু এই অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে। এবং অবশ্যই পরে z আর থিটার ভ্যালুটা আমাদের পুট করতে হবে। তো চলো এই প্রবলেমটা কমপ্লিট করে আমাকে জানিও আনসারটা কি হলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরপরের নেক্সট প্রবলেম নিয়ে চলো শুরু করা যাক। আমরা নিয়ে চলে এসেছি নেক্সট প্রবলেম। দেখো এই প্রবলেমটাতে আমাদের log x সমান z ধরতে হবে, এটাও সাবস্টিটিউশন মেথড। তাহলে দেখো log x এর ডেরিভেটিভ কি dx বাই x ইকুয়ালস টু dz, 1/x dx ও অনেকে লেখে, তাহলে dx ইকুয়ালস টু কি x dz। আবার দেখো log x সমান আমরা z পুট করেছিলাম, তাহলে x ইকুয়ালস টু কি আমাদের e টু দি পাওয়ার z না, তাহলে দেখো এইখানে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে dx ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে e টু দি পাওয়ার z dz। তাহলে দেখো ইন্টিগ্রেশন sin log x মানে কি z, এখানে পুট করেছিলাম, dx মানে কি e টু দি পাওয়ার z dz, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z sin z dz। আচ্ছা আমরা এখানে ফর্মুলা কি পড়েছিলাম e টু দি পাওয়ার ax, a এর ভ্যালু এখানে কত 1, b এর ভ্যালু এখানে কত 1, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করতে পারি, তাহলে e টু দি পাওয়ার z বাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার sin x মাইনাস cos x প্লাস c, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, এটা আদর্শ সমাকলের সূত্র হিসেবে পরিচিত। ক্লিয়ার? তাহলে e টু দি পাওয়ার z বাই 2 sin x মাইনাস cos x প্লাস c, আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা অঙ্কে c সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কথাটা অবশ্যই লিখবে। তাহলে e টু দি পাওয়ার z মানে কি log x, বা e টু দি পাওয়ার z মানে কি x, ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি হলো x বাই 2, সরি এটা sin z হবে, x হবে না z হবে, z মানে কি log x minus cos of log x plus c. This is the required answer. চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেম। এরপরে চলে এসেছি আমরা নেক্সট প্রবলেমে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রবলেমটা দেখো কি করব, x প্লাস sin x এর ফর্মুলা আমরা অংশকোণের কোণানুপাত চ্যাপ্টারে ক্লাস 11 এ কি পড়েছিলাম, 2 sin x বাই 2
cos x by 2 বাই 1 প্লাস cos x এর ফর্মুলা পড়েছিলাম 2 cos স্কয়ার x বাই 2 dx। এবার আমরা কি করব, আলাদা আলাদা পার্টে দুটোকে ভেঙে নেব। তাহলে এখানে কি থাকবে, x, এখানে 1/2 টা কনস্ট্যান্ট টার্ম, x বাই cos স্কয়ার x বাই 2 dx প্লাস 1, আচ্ছা এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ, দেখো cos x বাই 2 এর সাথে একটা cos x বাই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে tan x বাই 2 dx। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে, হাফ ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x বাই 2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ tan x বাই 2, এটা ডাইরেক্ট আমি করে দিচ্ছি log অফ sec x বাই 2 বাই 1/2 প্লাস c। আর এই পার্টটা তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডে করে নিও, তাহলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে। এটা আমাদের হবে ফার্স্ট ফাংশন, এটা আমাদের হবে সেকেন্ড ফাংশন। আমি ফাংশন দুটোও বলে দিলাম, তারপরে তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলায় ফেললে প্রবলেমটার আনসার পেয়ে যাবে। সি হচ্ছে এখানে সমাকল ধ্রুবক, অবশ্যই লিখবে। তো চলো চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে আমরা চলে এসেছি। নেক্সট প্রবলেমটাও আমাদের খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো নেক্সট প্রবলেমে সাবস্টিটিউশন করব বা z পুট করব কার জায়গায়, দেখো a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x ইজ ইকুয়ালস টু z পুট করব, মানে নিচেটা মানে z পুট করছি। ঠিক আছে, তাহলে 2 এটার ডেরিভেটিভ করছি, তাহলে 2a স্কয়ার sin x cos x প্লাস 2b স্কয়ার cos x, cos x এর ডেরিভেটিভ আবার কি মাইনাস sin x, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে মাইনাস, তার ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে sin x লিখলাম, টোটালটার সাথে dx ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে dz। তাহলে দেখো 2 sin x cos x মানে কি sin 2x আমরা জানি। আচ্ছা এখান থেকেও দেখো আমাদের sin 2x আসবে, আর তাহলে sin 2x যদি দুটো থেকে কমন নিই আমাদের পড়ে থাকবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে dx ইকুয়ালস টু dz বাই, আচ্ছা এখানে যেহেতু আমাদের দেখো ইন্টিগ্রেশনের উপরটাতে sin 2x আছে, তাই আমরা কি করব sin 2x dx এর ভ্যালুটা বার করব। এটা মানে কি হয়ে যাবে dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন dz বাই, আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ারটা আমাদের কি কনস্ট্যান্ট টার্ম, তাই ব্র্যাকেটের বাইরে এলো, এটা মানে হচ্ছে z, তাহলে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে কি হয়ে যাবে আমাদের log z, আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, এবার z এর ভ্যালু পুট করে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। চলে এসেছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে আমাদের x ইকুয়ালস টু পুট করতে হবে a cos 2 থিটা। ওকে, তাহলে dx ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে a sin 2 থিটা, এটা cos এর ডেরিভেটিভ তাই আগে মাইনাস আসবে, আর 2 থিটার ডেরিভেটিভ আবার সামনে কি হয়ে যাবে 2 d থিটা। তাহলে চলো এটা আমরা পুট করে দিই, ইন্টিগ্রেশন রুট ওভার অফ a প্লাস x মানে হচ্ছে a cos 2 থিটা আর a মাইনাস a cos 2 থিটা। ওকে, dx মানে হচ্ছে মাইনাস 2a sin 2 থিটা d থিটা। ওকে, তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এটা কমন নিচ্ছি, পড়ে থাকবে 1 প্লাস cos 2 থিটা, নিচে থেকেও a কমন যাবে 1 মাইনাস cos 2 থিটা, মাইনাস 2 এটা কনস্ট্যান্ট টার্ম তাই এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে sin 2 থিটা d থিটা। ওকে, তাহলে মাইনাস 2a ইন্টিগ্রেশন অফ a ক্যান্সেল আউট হবে,
1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ওকে, তোমরা গুণিতক কোণের কোণানুপাত নিশ্চয়ই করে এসছো, তো ওই চ্যাপ্টারে পেয়ে যাবে ফর্মুলাটা 2 sin স্কয়ার থিটা √। এটা sin 2 থিটা মানে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা। এটাও গুণিতক কোণের কোণানুপাত চ্যাপ্টারে পেয়ে যাবে ত্রিকোণমিতি। তাহলে -2a, এখানে 2 2 কাটবে, ইন্টিগ্রেশন অফ cos থিটা বাই sin থিটা। আর এই 2 বাইরে এলে এই 2টা কি হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে, sin থিটা cos থিটা d থিটা। তাহলে এখানে sin থিটা ক্যান্সেল আউট হবে, -4a ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা d থিটা। এবার ভালো করে দেখবে cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হয় না, তাই আমরা কি করব, মাইনাস এখানে আবার 2a নেব। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা লিখব। তাহলে -2a ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা d থিটা। তাহলে -2a, এটার সাথে ইন্টিগ্রেশন একবার d থিটা, প্লাসে মাইনাসে -2a ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা d থিটা। ঠিক আছে, তাহলে -2a থিটা -2a cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে আমাদের c। তাহলে -2a থিটা -2 2 কাটলো, a sin 2 থিটা প্লাস c। এবার থিটার ভ্যালুটা আমাদের সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, থিটার ভ্যালু কিভাবে বার করব, দেখো এটাকে লিখতে পারি x/a ইকুয়ালস টু cos 2 থিটা। তাহলে 2 থিটা মানে কি আমাদের cos ইনভার্স x/a, আর তাহলে থিটা মানে কি হয়ে যাবে আমাদের 1/2 cos ইনভার্স x/a। জাস্ট ভ্যালুটা এখানে পুট করে দেবো -2a। আচ্ছা, থিটা মানে হচ্ছে 1/2 cos ইনভার্স x/a -a sin, ডিরেক্ট 2 থিটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, cos ইনভার্স x/a প্লাস c। তাহলে 2 2 ক্যান্সেল আউট হলো, -a cos ইনভার্স x/a মাইনাস, এইটাকে আরো সিম্পলিফাই করা যায় কিন্তু করার দরকার নেই, তোমাদের যেরকম আনসার আসবে সেরকমই রেখে দেবে, এতে তোমরা ফুল মার্কস পাবে। মেন আমাদের ইন্টিগ্রেশনের প্রবলেমের ফান্ডা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলায় ফেলে ইন্টিগ্রেশনটা করা। ঠিক আছে, আদার্স ক্যালকুলেশন করলেও হবে, না করলেও হবে। তো চলো চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা আরেকটা ইন্টিগ্রেশন নিয়ে চলে এসেছি, যেটাও কিনা খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনে আমরা x ইকুয়ালস টু a sin স্কয়ার থিটা পুট করব। তাহলে আমাদের dx কি হয়ে যাবে 2a sin থিটা, sin থিটার ডেরিভেটিভ হচ্ছে cos থিটা d থিটা। আচ্ছা, একটা জিনিস বলে দিই, নিচে যদি প্লাস থাকে তাহলে tan স্কয়ার থিটা ধরতে হয়, আর নিচে যদি মাইনাস থাকে তাহলে cos স্কয়ার বা sin স্কয়ার থিটা ধরতে হয়। কেন না, আমরা সবসময় জানি মাইনাস থাকলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, sin স্কয়ার থিটা। ঠিক আছে, অপোজিটলি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি ধরবো, লেখা যায় sec স্কয়ার থিটা। তার মানে প্লাস থাকলে আমাদের অবশ্যই tan থিটা পুট করতে হবে, আর মাইনাস থাকলে অবশ্যই cos বা sin যে কোনো একটা পুট করলেই হবে। এবার আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা চুজ করতে হবে, নিচে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেইটা অনুযায়ী। তো নিচে আমাদের কনস্ট্যান্ট টার্ম a ছিল, তো a অনুযায়ী আমরা এটা চুজ করলাম। তো চলো ভ্যালু পুট করে দিই, √x মানে কি a sin স্কয়ার থিটা বাই a মাইনাস x মানে হচ্ছে a sin স্কয়ার থিটা। আচ্ছা, dx মানে কি 2a sin থিটা cos থিটা d থিটা। ওকে, 2a টা বাইরে রাখছি, ইন্টিগ্রেশন দিচ্ছি √a sin স্কয়ার থিটা লিখছি, মানে যা ছিল তাই লিখছি,
নিচে থেকে আমাদের a কমন যাবে, সেটা লিখলাম 1 মাইনাস এখানে আসছে আমাদের sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা, তো এখানে কোনো প্রবলেম নেই। তাহলে sin থিটা cos থিটা d থিটা। ওকে, তাহলে 2a রুট ওভার অফ, আচ্ছা sin স্কয়ার থিটা যেরকম আছে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা আমাদের কি হয় cos স্কয়ার থিটা sin থিটা cos থিটা d থিটা। ক্লিয়ার? 2a ইন্টিগ্রেশন অফ sin থিটা বাই cos থিটা হয়ে যাবে, কারণ স্কয়ার রুট এলিমিনেট করে দেবে, মানে রুটটা স্কয়ারকে এলিমিনেট করে দেবে। তাহলে sin থিটা বাই cos থিটা ইনটু sin থিটা cos থিটা d থিটা। ওকে, তাহলে cos থিটা ক্যান্সেল আউট করলাম, a এখানে ইন্টিগ্রেশনের ভেতরে ঢোকাবো 2টাকে, কারণ 2 sin স্কয়ার থিটা লিখতে পারবো। আচ্ছা 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি, a ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2 থিটা d থিটা। ঠিক আছে, তো সাইডটা একটুখানি আমি মুছে নিচ্ছি, মুছে নিয়ে বাকি পার্টটা করে দিচ্ছি। a integration of d theta minus a integration of cos 2 theta d theta। ওকে, তাহলে a theta minus a cos 2 theta d theta এর ফর্মুলা হচ্ছে sin 2 theta by 2 plus c। ওকে, a থিটার ভ্যালুটা কি হবে দেখো, এখানে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে x বাই a। তাহলে sin থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে রুট ওভার অফ x বাই a। তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে sin ইনভার্স রুট ওভার অফ x বাই a। ঠিক আছে, তাহলে a sin ইনভার্স রুট ওভার অফ x বাই a মাইনাস a বাই 2টা লিখছি sin 2 থিটার জায়গায় লিখবো sin ইনভার্স রুট ওভার অফ x বাই a প্লাস c। এটা তোমরা সিম্পলিফাই করতে পারো ত্রিকোণমিতিক অপেক্ষক, যে বিপরীত ভিত্তি অপেক্ষক বা ত্রিকোণমিতিক অপেক্ষকের ফর্মুলা দিয়ে, কিন্তু দরকার নেই, জাস্ট ইন্টিগ্রেশন করে যে আনসারটা আসবে সেটাই রেখে দেবে, সেটা রেখে দিলেও তোমরা সেম মার্কস পাবে, সিম্পলিফাই করলেও যা মার্কস পাবে এইরকম রেখে দিলেও সেরকম মার্কস পাবে। তো চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি ভিডিওতে, তো চলো শুরু করা যাক প্রবলেমটা। আচ্ছা এরকম থাকলে আমাদের এখানে 1 বাই sin a মাইনাস b নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন দিলাম 1 বাই sin a মাইনাস b নিয়ে নিলাম, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের 1 sin a মাইনাস b টা নিতে হবে, যাতে এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, আর নিচে যেটা আছে সেটা লিখে দেবো cos x মাইনাস a cos x মাইনাস b। ঠিক আছে, dx যেরকম আছে লিখলাম। আচ্ছা এর পরের লাইনটা একটু খুব ভালো করে নোটিস করবে, আমি যেটা করব সেটা বুঝলে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। sin a মাইনাস b ছিল, হ্যাঁ এটাকে এরকম লেখা যায় x মাইনাস b মাইনাস x মাইনাস a cos x মাইনাস a cos x মাইনাস b dx। মানে দেখো কি করলাম, x মাইনাস b মাইনাস x, তাহলে x x ক্যান্সেল আউট হয়ে গেল, প্লাস a, তার মানে a মাইনাস b পড়ে থাকলো, দেখো এখানে a মাইনাস b ছিল। ক্লিয়ার? তাহলে আমরা এই লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি। আবার দেখো আমরা ক্লাস 11 এ যৌগিক কোণের কোণানুপাত বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, যে চ্যাপ্টারে আমরা sin a মাইনাস b sin a প্লাস b ফর্মুলা পড়েছিলাম। তো এখন আমরা sin মনে মনে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো চলো ফর্মুলা অ্যাপ্লাই করা যাক। 1 বাই sin a মাইনাস b ইন্টিগ্রেশন অফ sin a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে sin a মানে হচ্ছে x মাইনাস b cos x মাইনাস a, মিডিলটা মাইনাস হয়, মাইনাসের কেসে মাইনাস হয়। ঠিক আছে,
cos x minus b sin x minus a। টোটালটা বাই যা ছিল লিখে দেবো, cos x minus a cos x minus b dx। ক্লিয়ার? তাহলে 1 বাই sin x minus b ইন্টিগ্রেশন অফ এটা বাই এটা করলে দেখো cos x minus a cos x minus a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি sin x minus b বাই cos x minus b। sin বাই cos আমাদের কি হয় tan x minus b, তো সেটা বসালাম dx মাইনাস এইটা তো আবার এইটার সাথেও মাল্টিপ্লাই হবে, তাই 1 বাই sin a minus b টা লিখছি। ক্লিয়ার? ইন্টিগ্রেশন অফ এখানে কি ক্যান্সেল আউট হবে cos x minus b cos x minus b, তাহলে sin x minus a বাই cos x minus a মানে হচ্ছে tan x minus a dx। ক্লিয়ার? তো tan এর ইন্টিগ্রেশন আমরা জানি 1 বাই sin আগে x minus b টা, সরি এটা x minus b না a minus b হবে, a minus b টা লিখলাম। ঠিক আছে, এটা দুটোতেই আছে, কমন নিচ্ছি। এটার ডেরিভেটিভ হয়ে যাবে log of sec x minus b minus log of sec x minus a plus c। ওকে, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এটা হয়ে যাবে আমাদের অঙ্কের আনসার। তো আজকের মতন আজকে যেরকম তোমরা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের প্রবলেম সেট পেলে, এরকম আরো সিরিজ নিয়ে ক্রমশ আসবো আমি ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দিও বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তো আজকের মতন এইটুকুই, আরো সিরিজ নিয়ে আসছি, ভিডিও ফলো করতে থাকো। এরকম প্রচুর ইম্পর্টেন্ট প্রবলেম পাবে যেগুলো তোমাদের এইচএসে খুব কাজে লাগবে। তো আজকের মতন এইটুকুই, টাটা।